কি বলেছে দেখো, দ্য ভ্যালু অফ আননোন রেজিস্ট্যান্স এক্স ফর হুইচ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন বি অ্যান্ড ডি উইল বি জিরো ইন দ্য অ্যারেঞ্জমেন্ট। তোমরা কি দেখতে পাচ্ছ যে এইটা একটা ব্যালেন্সড উইস্টন ব্রিজ হবে, তাহলেই বি আর ডি তে সেম পোটেনশিয়াল হবে। দেখো, বুঝতে পারছো আমি কি বলছি? এবার দেখো, এইখানে 12, এই যে এখানে 12, আবার এটাও 12, 12 12 24, 24 24 প্যারালাল, তাহলে এইটা আছে 12। আবার এইটা 1 ওহম আর এইটা 1 ওহম, তার মানে এই দুটো প্যারালাল। এইটা হবে 0.5 ওহম। এইটা 12 তো এইটা 12, এইটা 12 তো এইটা 12, তাহলে এইটা হচ্ছে 6 আর এদিকে হচ্ছে এক্স। তার মানে এইটা হবে x+6 আর এইটা হবে 0.5। তোমরা বুঝতে পারছো? তাহলে ভেবে দেখো, 12/x+6 ইকুয়াল টু 0.5/0.5। এখান থেকে এক্স এর ভ্যালু আসবে 6। দেখো, এখান থেকে এক্স এর ভ্যালু আসবে 6। আচ্ছা, পরের প্রবলেমটায়, ইন এ মিটার ব্রিজ, আচ্ছা, মিটার ব্রিজ, উইস্টন ব্রিজ, আর একটা কি ছিল মনে আছে? পোটেনশিওমিটার। এই তিনটে সব থেকে ইম্পর্টেন্ট মিটার ব্রিজ। দেখো, ইন আ মিটার ব্রিজ আর রেজিস্ট্যান্স ইন লেফট গ্যাপ, এইটা রেজিস্ট্যান্স ইন লেফট গ্যাপ 2 ওহম, and unknown resistance in right gap R. The balance length is found to be 40 সেন্টিমিটার। দেখো, ব্যালেন্স লেন্থ মানে আমি বুঝলাম না। আচ্ছা, এইটা ধরো টোটাল ইয়েটা, এইটা গ্যালভানোমিটার, এইটা জকি, এইটা এল, তো এইটা মিটার ব্রিজ বলতে 100 - এল। দেখো, খুব ইজি একটা কনসেপ্ট। এবার দেখো, ইন আ মিটার ব্রিজ when a resistance, দেখো, when a resistance in the left gap is 2 ohm and unknown resistance in right gap, the balance length is found to be 40 সেন্টিমিটার। মানে ব্যালেন্স লেন্থ বলতে এইটা বোধহয় 40 সেন্টিমিটার। ওহো, দেখো 40 সেন্টিমিটার, তাহলে এইটা হবে 60 সেন্টিমিটার। তাহলে দেখো, 2/40 ইকুয়াল টু R/60। আচ্ছা, অন শান্টিং দ্য আননোন রেজিস্ট্যান্স উইথ 2 ওহম, দ্য ব্যালেন্স লেন্থ চেঞ্জ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো দেখো, এইখান থেকে আমি আর এর ভ্যালু কত পাচ্ছি বলো তো? 3 ওহম। এবার আমার সিনারিও চলে এসছে এই 2 ওহম, 3 ওহম প্যারালাল উইথ অন শান্টিং 2 ওহম। দেখো, এইবার আমার এইখানে জকি, তাহলে এবার বলো এইদিকে আসবে, ধরলাম L1, 2/L1 ইকুয়াল টু 3 আর 2 প্যারালালে আছে, মানে 3 × 2/3 + 2, 100 - L1। দেখো তো, বুঝতে পারছো কিনা? এইখান থেকে আমার L1 এর যা ভ্যালু আসবে, সত্যি কথা বলতে 2/L1 ইকুয়াল টু 5, না, 6/5, 6/5, তার মানে ইন্টু 100 - L1। তার মানে দেখো, 10 × 100 - 10 L1 ইকুয়াল টু 6 L1। তার মানে L1 আসছে 1000/16। এই দেখো তো, 1000/16 আসছে কিনা, 1000/16 আসছে কিনা। হুম, এই দেখো তো, এটা করলে কি আসছে?
উম, 4 দিয়ে যাবে, আর এইটা আসছে 250/4। তার মানে কত আসছে? 4 6, এই দেখো তো 62.5 সেন্টিমিটার। হ্যাঁ, 62.5 সেন্টিমিটার। দেখো, 62.5 সেন্টিমিটার। দেখো বোঝা যাচ্ছে কিনা। এইখান থেকে যে কোনো প্রবলেম নামাতে হবে, সেটা বোর্ডে আসুক বা দেখো কি বলেছে। টু মেজার দ্য টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ এ রেজিস্ট্যান্স আলফা অফ এ সেমিকন্ডাক্টর, an electrical arrangement shown in the figure. The arm BC is made up of semiconductor. The experiment is being conducted in 25 degree and resistance of the semiconductor's arm milliohm. अच्छा, arm BC is cooled at constant rate 2 degree per second. If the galvanometer G shows no deflection after 10 seconds, then alpha কত? বাবা, প্রবলেমটা কিন্তু বেশ সুন্দর। উইস্টন ব্রিজ দিয়ে কিন্তু আমাদের ভালো মতো প্রবলেম আসবে। আচ্ছা দেখো, সত্যি কথা বলতে এর যখন নো ডিফ্লেকশন পাচ্ছে, তখন এর রেজিস্ট্যান্স হবে R/3 = 0.8/1। তার মানে আর হচ্ছে 2.4 ওম। এইবার দেখো, এইটা হচ্ছে সত্যি কথা বলতে রেজিস্ট্যান্স। এবার ইনিশিয়ালি রেজিস্ট্যান্স ছিল 3 মিলি ওহম, সেখান থেকে রেজিস্ট্যান্স হয়েছে 2.4 ওহম। কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। কত টেম্পারেচার কমেছে? 20 ডিগ্রি কমেছে। দেখো কত টেম্পারেচার কমেছে, 20 ডিগ্রি কমেছে। তো বেসিক্যালি আমি আর ফাইনাল ইকুয়াল টু আর ইনিশিয়াল প্লাস আর ইনিশিয়াল ইন্টু ডেল্টা না, আলফা ডেল্টা টি, এইটা জানি। দেখো এইটা আমি জানি। তো বেসিক্যালি আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল ডিভাইডেড বাই আর ইনিশিয়াল ইকুয়াল টু ইন্টু ডেল্টা টি ইকুয়াল টু আলফা। ওহো, এবার দেখো, ফাইনাল হয়েছে এইটা, এইটা ইনিশিয়াল। তার মানে এইটা যদি ফাইনাল হয়, দেখো ফাইনাল যদি এইটা হয়, তাহলে হয় 0.6। টেম্পারেচার কত কমেছে? -20 কমেছে। ইন্টু আর আই ইনিশিয়াল কত ছিল? 3 মিলি ওহম। 3 মিলি ওহম ইকুয়াল টু আলফা। এই দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা। আর এইটাও মিলি ওহম ছিল। এইটা এইটা কেটে গিয়ে আইডিয়ালি আমার এইটা আসছে, আলফা আসছে 60, মানে 0.6/60। বেসিক্যালি এই যে এখানে মাইনাসে আসছে। ও, ঠিক। আচ্ছা দেখো, এই ডেল্টা টি যেটা, মাইনাসে কেন আসবে? এই টেম্পারেচার কোএফিসিয়েন্ট মাইনাস হয় নাকি? দেখো, এই বলতে পারবে আমার এই ডেল্টা টিটা কত হবে? দেখো বলতে পারবে ডেল্টা টিটা কত হবে?
দেখো, ডেল্টা টি মানে হচ্ছে চেঞ্জ, মানে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। সে যাই হোক, কোনো ব্যাপার না, এখানে ডেল্টা টি -20 ধরেছে, তার মানে এইটা কাটলে 1 আসছে। দেখো 1, দেখো এটা আসছে 1, 1 × 10⁻², এখানে একটা মাইনাস সাইন দিয়ে দিচ্ছি। তার কারণ এই যে ডেল্টা টিকে আমি মাইনাস ধরেছি, এরা পজিটিভ ধরেছে, কিন্তু টেম্পারেচার তো কমেছে, সেই জন্য আমি মাইনাস নিয়েছিলাম। ঠিক আছে, অসুবিধা নেই, এটাই আনসার। দেখো এটাই আনসার। স্যার এটা তো সেমি কন্ডাক্টর বলেছে, তাহলে ওর ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে তো রোদটা কমবে, ওই জন্য হয়তো মাইনাস ও এসছে। সরি সরি, ঠিকই বলেছো, আমি ভাবলাম তাই ভাবি। দুর্দান্ত বলেছো, আমি দেখি মনে মাথায় নেই। এখানে তো সেমিকন্ডাক্টর বলেছে, তার মানে কি সেমিকন্ডাক্টরের আলফা তো নেগেটিভ হয়। দেখো, সেমিকন্ডাক্টরের আলফা তো নেগেটিভ হয়। মানে এখানে অপশন যদি পজিটিভ নেগেটিভ দুটো সেম ভ্যালু দিয়ে যেত তাহলে সমস্যা হয়ে যেত। হুম। আচ্ছা, একটা জিনিস বলো, টেম্পারেচার যদি কমাই তাহলে রেজিস্ট্যান্স কমছে না বাড়ছে? দেখো তো, দেখো ভালো করে একবার পড়ে নি। টু মেজার দ্য টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি আলফা of a semiconductor, an electrical arrangement shown in the figure is prepared. The arm BC is made up of semiconductor. The experiment is being conducted at 25 degree and the resistance of the semiconductor arm BC is cooled at the rate. আচ্ছা, আমার তো এইটা একটু আপত্তি আছে। দেখো তো, রেজিস্ট্যান্স যদি 0 ডিগ্রিতে 10 থাকে, তাহলে টেম্পারেচার বাড়ালে রেজিস্ট্যান্স বাড়বে কি কমবে? বাড়বে। আবার বলতো, তাহলে টেম্পারেচার যদি কমাই তাহলে রেজিস্ট্যান্স কমবে না বাড়বে? বলো, কমবে না বাড়বে? কমবে। কিন্তু এইখানে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি বলছে ডিয়ার? 25 ডিগ্রিতে 3 মিলি ওম ছিল, তাই না? এই যে 25 ডিগ্রিতে 3 মিলি ওম ছিল, তাহলে যদি আমি টেম্পারেচার কমাই তাহলে রেজিস্ট্যান্স তো বাড়ার কথা। আমরা কোথাও কিছু ভুল টুল করলাম নাকি? এই বুঝতে পারছো? আমার মনে হয় এটা কি কুলড হবে না হিটেড হবে। রাজদীপ, বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ স্যার। দেখো, এখানেও তো টেম্পারেচার যদি কমে তাহলে তো রেজিস্ট্যান্স কমছে। সেটা তো রেজিস্ট্যান্সের মানে রেজিস্টারের ক্ষেত্রেই হয়, কি তাই না? তার মানে এখানে টেম্পারেচার কমলে, স্যার তিনটা তো মিলিও হোমে আছে। হ্যাঁ, আর আর এটাও টু তো আমার পয়েন্ট ভাই ফোর মিলি ওমেই বেরিয়েছে। না 2.4। আচ্ছা আচ্ছা। এটাও মিলি ওমেই বেরিয়েছে। দীপ্র, হ্যাঁ স্যার। দেখো তো একবার প্রবলেমটার কি, আমাদের কোনো কোথাও মিস হচ্ছে কিনা। স্যার শিফটটা বলো একবার। দেখো, February 1, 2024, সেকেন্ড শিফট। না স্যার, আনসার ঠিকই আছে। মানে এখানে যা আছে ওখানেও তাই আছে। হ্যাঁ। কুলডি বলেছে, হ্যাঁ কুলডি। কিন্তু যাই হোক, প্রবলেমটা সলভ করতে খুব একটা আমাদের অসুবিধা হবে না, আমরা টিক তো মেরে দিতেই পারবো। কিন্তু সেটা ঠিক আছে, কিন্তু আমার এখানে কেমন একটা ডাউট ডাউট হচ্ছে। মানে সেমিকন্ডাক্টরের টেম্পারেচার কোএফিসিয়েন্ট নেগেটিভ হয় সেটা আমরা জানি, কিন্তু এখানে তো আমার টেম্পারেচারও তো কমছে। ঠিক আছে, কি আর করা যাবে। আচ্ছা চলো, দ্য রেজিস্ট্যান্স পার সেন্টিমিটার অফ এ মিটার ব্রিজ ওয়্যার ইজ আর। আচ্ছা, with x resistance in left gap, balancing length from left end is 40 centimeter.
with 25 ohm resistance at right gap. এই এই হচ্ছে গল্প। দেখো, তার মানে এইটা হবে 60 সেন্টিমিটার। আচ্ছা, now the wire is replaced by another 2R resistance per centimeter, the new balancing length for same setting। এই বলতে পারবে এইখানে মানে এই যে এখানে বলে দিয়েছে রেজিস্ট্যান্স পার সেন্টিমিটার হচ্ছে আর। স্যার এটা কি ম্যাটার? ম্যাটার তো করবেই না। কেন? আমি সেটাই আরে বলছিলাম। ভাই, এর রেজিস্ট্যান্স পার সেন্টিমিটার যদি আর হয় তাহলে এখানকার রেজিস্ট্যান্স হবে 40 আর, এখানকার হবে 60 আর। তার মানে এক্স বাই 40 আর 25 বাই 60 আর। যদি এইটা 2 আর হয়, দেখো, যদি এইটা 2 আর হয় তার মানে 40 ইন্টু 2 আর, 60 ইন্টু 2 আর। দেখো, 40 ইন্টু 2 আর, 60 ইন্টু 2 আর। বুঝতে পারছো? দেখো তো, হ্যালো হ্যালো, 40 ইন্টু 2 আর, 60 ইন্টু 2 আর, একই তো ব্যাপার। রেশিও করলে তো সেমই হবে। দেখো, রেশিও করলে তো সেমই হবে। আচ্ছা, দেখো, two resistance of 10 ohm and 20 ohm are connected in series with a battery of 4 volt। আচ্ছা, 225, আচ্ছা, two resistance এত and are connected in series with a battery of 4 volt। ড্র করি। two resistance 100 ohm 200 ohm are connected in series। দেখো, কানেক্টেড ইন সিরিজ 4 ভোল্ট and negligible internal resistance। দেখো, and negligible internal resistance, এর কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই। এ ভোল্টমিটার ইজ ইউজ টু মেজার দ্য ভোল্টেজ অ্যাক্রস। এর অ্যাক্রসে একটা ভোল্টমিটার আমি ইউজ করেছি। দেখো, এ ভোল্টমিটার ইজ ইউজ টু মেজার ভোল্টেজ অ্যাক্রস 100 ওহম রেজিস্ট্যান্স which gives reading 1 volt। The resistance of the voltmeter must be। আচ্ছা, এটা কিন্তু আমাদের খুব সহজ হবে না। কেন বলো তো? কারণ আমার মনে হচ্ছে এখানে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। দেখো, একটু পড়ে নিই আরেকবার। Two resistance 100 and 200 ohm are connected in series with a battery of 4 volt and negligible internal resistance। Negligible internal resistance। A voltmeter is used to measure voltage across 100 ohm resistance which gives reading as 1 volt। এটা 1 ভোল্ট রিড করছে। তার মানে দেখো, এইটা যদি 1 ভোল্ট রিড করে, ভোল্টমিটার যদি 1 ভোল্ট রিড করে, তাহলে এর অ্যাক্রসে কত ভোল্ট বলো? 1 ভোল্ট। আচ্ছা বলো তো, তাহলে এর অ্যাক্রসে কত ভোল্ট হবে? 3 ভোল্ট। আচ্ছা বলো তো, এর রেজিস্ট্যান্স কত? 200। তাহলে বলো তো, এইখান দিয়ে আমার মানে কারেন্ট কত যাচ্ছে? 3/200 অ্যাম্পিয়ার। তোমরা বোধহয় বুঝতে পারছো না, নাকি বুঝতে পারছো? না স্যার, হ্যালো, বুঝতে পারছি। এবার বলো তো, এইখানে 100, এইখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 1/100। এবার দেখো, এইখান দিয়ে যদি এটা কত আসছে, 2 করলে 1.5, মানে এটাতে আমার 15 মিলি অ্যাম্পিয়ার আসছে, আর এইটা আসছে 10 মিলি অ্যাম্পিয়ার।
তার মানে ভেবে দেখো, এইখান দিয়ে যদি 15 মিলি অ্যাম্পিয়ার যায়, তাহলে এইখান দিয়েও 15 মিলি অ্যাম্পিয়ারই যাবে, এইখানে গিয়ে ওটা ভেঙে যাবে। এইটায় অলরেডি চলে গেছে 10, এটা 5 মিলি অ্যাম্পিয়ার, দেখো এটা 5 মিলি অ্যাম্পিয়ার। এইবার এর অ্যাক্রসে যদি 1 ভোল্ট হয়, তাহলে এর অ্যাক্রসেও তো 1 ভোল্টই হবে, এর অ্যাক্রসেও তো 1 ভোল্ট হবে। আর এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 5 মিলি অ্যাম্পিয়ার। তার মানে রেজিস্ট্যান্স হবে 1/5 মিলি অ্যাম্পিয়ার, 200 ওহম। ভাই লোক, 200 ওহম। তোমরা কি একটু একটু বুঝতে পারছো? আচ্ছা, দেখো, a wire of length 10 centimeter and radius √7 into 10 to the power minus 4 meter connected across the right gap of a metal meter bridge. আচ্ছা, আবার পড়ি। A wire of length 10 centimeter and radius √7 into 10 to the power minus 4 meter. A wire of length 10 centimeter are connected across the right gap of a meter bridge. When a resistance of 4.5 is connected to the left gap using a resistance box, the balance length is found to be 60 from left end. If the resistivity of the wire is this, then the value of R. হুম, এই এটা বোধহয় খুবই ইজি। দেখো, দেখো বলেছে a length of resistance, a length, a wire of length 10 centimeter and radius 7 into 10 to the power minus 4 meter connected across a right gap. দাঁড়াও, a wire of length 10 centimeter, 10 centimeter, radius √7 into 10 to the power minus 4 is connected across a right gap of a meter bridge. When a resistance and 4.5 is connected to the left gap by using a resistance box, the balance length is found to be 60 centimeter from left end, 60, এটা 40। তার মানে 4.5/60 ইকুয়াল টু এইখানে হবে R/40। তার মানে এই দেখো, 4 into this, তার মানে আর হবে 15, 3, 4, আর হয়েছে 3। এইবার ভ্যালু অফ রেজিস্ট্যান্স বার করতে দিয়েছে। তার মানে রেজিস্টিভিটি তো দিয়ে দেয়নি। ও সরি, রেজিস্টিভিটি তো এটা। তার মানে দেখো, রোয়েল রোয়েল বাই এ ইকুয়াল টু রোয়েল বাই এ ইকুয়াল টু 3 আর ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু এল 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 বাই এ পাই আর স্কোয়ার √7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 হোল স্কোয়ার। A wire of length 10 centimeter and radius √7 into 10 to the power minus 4 meter connected across the right gap of a meter bridge. When a resistance of 4.5 ohm is connected on the left gap by using resistance box, the balance length ঠিকই তো আছে। এইটা ইকুয়াল টু আসছে 3। এই না না, ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে। এই দেখো তো ঠিক করেছি কিনা আমি। এই দেখো তো ঠিক করেছি কিনা। এই ঠিক করেছি।
আচ্ছা দেখছি। দেখো, তার মানে আর এর ভ্যালু হচ্ছে আহ, আচ্ছা পাই মানে হচ্ছে, এটার জায়গায় আমি লিখছি 22/7, আর এইটা মানে লিখছি 7 ইন্টু 10 টু দি পাওয়ার এইটা, এইটা কাটছে 22, 66 তো আসছেই। দেখো 3 ইন্টু 66, আর বাকি এই ডেটাগুলো আমার ফিগার আউট হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে ডেফিনেটলি 66 এ আনসারটা ক্লিক করে বেরিয়ে যাব। আমি আর এক্স্যাক্টলি ওইটা প্রুফ করার চেষ্টা করব না। বুঝতে পারছি আমি কি বললাম? দেখো, ইজি প্রবলেম ছিল, ইজি প্রবলেম। আচ্ছা, Wheatstone bridge principle is used to measure the specific resistance of a given wire having length L, radius R. If X is the resistance of the wire, then specific resistance is, acha, if the length of the wire gets double, then the value of its specific resistance. এই স্পেসিফিক রেজিস্ট্যান্স তো চেঞ্জ হয় না। স্পেসিফিক রেজিস্ট্যান্স মানেই তো রেজিস্টিভিটি। দেখো, স্পেসিফিক রেজিস্ট্যান্স মানেই হচ্ছে স্পেসিফিক রেজিস্টিভিটি। দেখো, আর ইকুয়াল টু রো এল বাই এ, তার মানে রো ইকুয়াল টু আর ইন্টু এ বাই এল। এখানে দেখো এক্স যদি রেজিস্ট্যান্স হয়, তাহলে এইটা তো S1টাই তো আমার এর ডাইমেনশন হচ্ছে। দেখো, ওকে। ওকে, তার মানে এইটা তো এইটাই হবে ডিআর, চেঞ্জ তো হবে না। দেখো, দেখো কি বলেছে, 3 voltmeters all having different internal resistances, 3 voltmeters all having different internal resistance are joined as shown in the figure. When some potential difference is applied across A and B, their reading are V1, V2, V3. দেখো, সত্যি কথা বলতে এই দুটো পয়েন্টের মধ্যে যা পোটেনশিয়াল ডিফারেন্স সেটা V3 রিড করবে, আবার এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স V1, V2 ইন্ডিভিজুয়ালি রিড করবে। তার মানে এইটা আর এইটা ইকুয়াল হবে। দেখো, দেখো এইটা ইভেন ইফ ইন্টারনাল রেজিস্ট্যান্সেস ডিফারেন্ট থাক, ভোল্টমিটার যেটা রিড করবে সেটা হচ্ছে এই দুটোর অ্যাক্রসে ভোল্টেজ। দেখো, এই দুটোর অ্যাক্রসে ভোল্টেজ। তোমরা বোধহয় বুঝতে পারলে না, নাকি বুঝতে পারলে? আচ্ছা দেখো, 229, we are, if the potential difference between B and D is 0, ও বোধহয়,
দেখো, if the potential difference between B and D is 0, the value of X is 1 by N ohm. The value of N is. If the potential difference B and D is 0, the value of X is. Could be easy. 6 or 3. 6 parallel 3 divided by 3 equal to X parallel 1 by X. তার মানে 6 into 3 by 6 plus 3 into 3 equal to X into 1 by X plus 1 by X. দেখো তো বুঝতে পারছো কি না? দেখো, এই 3 3 কাটলো, এটা আসছে 6/9, এই কাটলো 1 by X plus 1। তাই তো? দেখো তো, 3 2 3, 2x plus 2 equal to 3, x equal to 0.5। দেখো, x equal to 0.5। বুঝতে পারছো? এইবার এইখানে 1/n আছে, তার মানে x equal to হাফ ওহম, তার মানে n হচ্ছে 2 ওহম। দেখো, আচ্ছা, when two resistance R1 and R2, when two resistance R1 and R2 are connected in series and introduced into the left gap of a meter bridge, and a resistance of 10 ohm is introduced into the right gap, a null point is found at 60 centimeter from left। মানে R1 plus R2 by 60 centimeter, 60, R1 are connected in series and introduced in the left gap, equal to 40 bridge and a resistance এই। দেখো, এইটা আমার ফার্স্ট সিনারিও, তার মানে এই তার মানে R1 প্লাস R2 আসছে 15, 1 number ইকুয়েশন। When R1 R2 are connected in parallel and introduced in the left gap, a resistance of 3 ohm is introduced into the right gap to get the null point and 40। তার মানে R1 into R2 by R1 plus R2 by 40 equal to 3/60। দেখো, 3/60। তো বেসিক্যালি এইটা মানে হচ্ছে 15, এখান থেকে এইটা কাটছে, তার মানে R1 R2 হচ্ছে 15 into 3 into 4/6। ঠিকই তো লাগছে। তার মানে 3 2 15 দুগুণে 30, ঠিকই তো আছে। R1 আর R2 30। ও, দ্য প্রোডাক্ট অফ R1 R2 ইজ 30। এই তোমরা কি বুঝতে পারলে প্রবলেমটা? দেখো, বুঝতে পারলে প্রবলেমটা? একবার লেফট গ্যাপে টোটাল এই রেজিস্ট্যান্সটা রাখা হয়েছে, আর একবার লেফট গ্যাপে টোটাল এই রেজিস্ট্যান্সটা রাখা হয়েছে। তারপরে আমি জাস্ট হুইটস্টোন ব্রিজের ফান্ডা লাগিয়েছি। আমি জাস্ট হুইটস্টোন ব্রিজের ফান্ডা লাগিয়েছি। দেখো, resistances are connected in a meter bridge circuit as shown in the figure।
দেখো, রেজিস্ট্যান্স আর কানেক্টেড ইন মিটার ব্রিজ সার্কিট অ্যাজ শোন ইন দ্য ফিগার। আচ্ছা, দ্য ব্যালেন্সিং লেন্থ ইজ 40, এইটা 40, তো এইটা 60। নাও unknown resistance X is connected in series with P and a new balance length is found to be 80 centimeter mirror from same end, then the value of X। আচ্ছা, 4 by 40 equal to Q by 60, তার মানে Q এর ভ্যালু আসছে 6। এরপরে কি বলেছে? এরপরে নাও an unknown resistance X is connected in series with P, তার মানে 4 plus X by 80 equal to 6 by 20। দেখো 6 by 20, তার মানে এই কাটলো। 4 প্লাস এক্স ইকুয়াল টু 3, 3 আর 24, এক্স ইকুয়াল টু 20, না এক্স ইকুয়াল টু 20। এই দেখো তো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা? দেখো, দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা? হ্যালো, দেখো এটা বুঝতে পেরেছো কিনা? দেখো বুঝতে পেরেছো? 20 ওহম, ঠিকই আছে, 20 ওহম। কি বলেছে দেখো, এ ব্যাটারি অফ 6 ভোল্ট ইজ কানেক্টেড টু দ্য সার্কিট অ্যাজ শোন বিলো। দেখো, আ ব্যাটারি of 6 volt is connected to the circuit, the current I drawn from the battery। এইটা কি আমাকে করে দিতে হবে? কেউ বলতে পারবে? এইটা বাই এইটা কি হচ্ছে? এইটা বাই এইটা আর এইটা বাই এইটা সেম হচ্ছে? ব্রিজটা তো হয়ে গেল। একদম উইস্টন ব্রিজ। তার মানে এইটা আমরা কি করলাম? অমিট করে দিলাম। বলতো এইটা অমিট করলে 6 প্যারালাল 12 প্লাস 2, 6 ডিভাইডেড বাই এটা কত হচ্ছে? এটাই কারেন্ট, মুখে মুখে হবে, মুখে মুখে হবে। এই 6 আর 12 হলে 6 8, 6 বাই 8। না, 6 আর 12 হলে হবে না? না না না, 6 আর 12, 4 8 72, সরি, এটা 4 হচ্ছে আর এটা 2, 6, 1 অ্যাম্পিয়ার। দেখো, এখান থেকেও কিন্তু তোমরা অনেক কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো। চলো নামাও দেখি। দেখো, এই মিটার ব্রিজ সেটআপ ইজ শোন ইন দা ফিগার। এটা একটা মিটার ব্রিজ সেটআপ, একদম পারফেক্ট। মিটার ব্রিজ মানে হ্যাঁ, ইট ইজ ইউজ টু ডিটারমাইন অ্যান আননোন রেজিস্ট্যান্স আর। এটা হচ্ছে আননোন রেজিস্ট্যান্স, খুব ইজি। রেজিস্ট্যান্স আর ইউজিং এ গিভেন রেজিস্ট্যান্স 15 ওহম, দুর্দান্ত। তার মানে এখানে যদি একটা রেজিস্ট্যান্স আর এখানে ধরো পি আর এখানে ধরো আর, এখানে ধরো একটা কিউ, এই রেজিস্ট্যান্স। দ্য গ্যালভানোমিটার জি shows null deflection when tapped key is at 45 centimeter mark from end A, এটা 43 সেন্টিমিটার।
if the end correction for A is 2 centimeter. আচ্ছা, এন্ড কারেকশনটা না আমি তোমায় বলিনি, বলেছি কিন্তু এইভাবে বলা হয় দেন দা। আচ্ছা আমি বলে দিচ্ছি, বলে দিচ্ছি। দেখো, এইখান থেকে এইটুকু এসেছে 43 সেন্টিমিটার। ভালো করে শোনো, দেখো 43 সেন্টিমিটার। তার মানে আমি যদি এইটাকে এইভাবে ড্র করি, এই এবার দেখো এখানে 15, এখানে আর। এবার বলেছে ইফ দ্য এন্ড কারেকশন ফর এন্ড এ, এই দিকটা বেসিক্যালি 2 সেন্টিমিটার। মানে এইখানে যে স্কেল এ এখানে 43 দেখাচ্ছে, কিন্তু 2 সেন্টিমিটার এন্ড কারেকশন মানে এইখানে এরার আছে অ্যানাদার 2 সেন্টিমিটার। মানে এখন এফেক্টিভলি লেন্থ এইখান থেকে, দেখো এইখান থেকে এই পর্যন্ত, কারণ একদিকেই তোমার 2 সেন্টিমিটার দিয়েছে। তার মানে সত্যি কথা বলতে এখন এই টোটাল লেন্থ 100 এর জায়গায় হবে 102 টোটাল লেন্থ। আর এইটা 42, আর এখানে যে 2, তার মানে এই দিকে আসবে 45। তার মানে 15/45, এই যে 15/45, দ্যাট উইল বি আর ডিভাইডেড বাই, তখন আসবে 102, 100 প্লাস 2, কোনটা টোটাল লেন্থটা, সেখান থেকে এই অবধি 45 চলে গেছিল। দেখো এই অবধি 45 চলে গেছিল, টোটাল লেন্থ মাইনাস 45, এইটা হবে আনসার। দেখো এইটা হবে আনসার। তাহলে এখান থেকে কি আসছে, 3 আর বাই 57 ইকুয়াল টু 1/3। দেখো এখান থেকে আসছে আর আসছে 19। তোমরা বুঝতে পারলে প্রবলেমটা? এই যে এন্ড কারেকশন মানে তোমাদের আমি সেই পড়িয়েছিলাম মনে আছে, আর একটা এক্সট্রা মানে ওম দিয়ে, ঠিক? তার মানে এই এন্ড কারেকশনটা মানে হচ্ছে এক্সট্রা লেন্থ, 2 সেন্টিমিটার এক্সট্রা লেন্থ অ্যাড করতে হবে। যদি এটা দু সাইডেই এক্সট্রা লেন্থ বলতো তাহলে কি হতো? যদি এটা দু সাইডেই এক্সট্রা লেন্থ বলতো কি হতো বলো? যদি এটা দু সাইডেই এক্সট্রা লেন্থ বলতো তাহলে কি হতো? তাহলে এফেক্টিভ লেন্থটা বেড়ে যেত। এফেক্টিভ লেন্থটা যদি বলতো এদিকেও আরো 2 সেন্টিমিটার আছে, তাহলে এফেক্টিভ লেন্থ হতো 100 প্লাস 4, সেখান থেকে 45 বাদ যেত। দেখো বুঝতে পেরেছো কিনা? এবার কারেন্ট মেজার্ড বাই দ্য অ্যামিটার in the reported circuit when no current through 10 ohm resistance will be, ওকে, এখান দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, R/3 ইকুয়াল টু 4/6, আর এর ভ্যালু 2। তার মানে এইটা 2 হলে 2 প্লাস 4 প্যারালাল 3 প্লাস 6, এইটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। 9 আর 6 এর ইকুইভ্যালেন্ট কত হচ্ছে? আর ইকুইভ্যালেন্ট 9 আর 6 এর আর ইকুইভ্যালেন্ট কত হচ্ছে বলো? 9 আর 6 এর আর ইকুইভ্যালেন্ট কত হচ্ছে? ঠিক হয়তো। হুম হুম হুম, না কি করে হয়? 6 ইন্টু 9/6 প্লাস 9, 54/15, 18/5 আর ইকুইভ্যালেন্ট। তাহলে কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার। আরে ভি ভি ইকুয়াল টু আই আর, তার মানে আর ইকুইভ্যালেন্টে ডিভাইড করে দাও, আই আসবে 10 অ্যাম্পিয়ার। খুব ইজি প্রবলেম।
কি বলেছে দেখো, কনসিডার 72 সেন্টিমিটার লং ওয়্যার এ বি। আচ্ছা, এখন কিন্তু 100 নয়। দ্য গ্যালভানোমিটার জকি ইজ প্লেসড অ্যাট টি on AB at a distance x from x centimeter from A. The galvanometer is zero deflection. The value of x nearest to integer. দেখো 12 by x equal to 6 by 72 minus x. এখান থেকে x এর ভ্যালু যা আসবে সেইটা। কিন্তু এইটাই যদি এইটা যদি এই তোমরা কি বুঝতে পারছো? বেসিক্যালি এইখানে একটা রেজিস্ট্যান্স আর এইখানে একটা রেজিস্ট্যান্স, এইখানে একটা রেজিস্ট্যান্স, এইখানে একটা রেজিস্ট্যান্স। আমি ডাইরেক্টলি এইটা বাই এইটা বাই এইটা কেন লিখতে পারলাম জানো? তার কারণ এইখান দিয়ে কারেন্ট যখন যাচ্ছে এইখানে কোনো রেজিস্ট্যান্স নেই। আচ্ছা না, এটা রেজিস্ট্যান্স থাকলেও আমরা লিখতে পারতাম, এটা রেজিস্ট্যান্স থাকলেও লিখতে পারতাম, অসুবিধা হতো না। কারণ তখন আমাকে বেসিক্যালি এটা উইস্টন ব্রিজ চলে আসতো। তার মানে এইখান থেকে যদি কোনো কারেন্ট না যায় তাহলে এইটা বাই এইটা ইকুয়াল টু এইটা বাই এইটা। এখান থেকে এক্স এর ভ্যালু কত বেরোচ্ছে? 12 ইন্টু 72 মাইনাস 12 এক্স ইকুয়াল টু 6x। তার মানে 12 ইন্টু 72 বাই 18 ইকুয়াল টু এক্স। 3 18 না 4 18 72, 48 is the answer. আবার বলছি, নেক্সট দিন থেকে কিন্তু তোমাদের ইনভলভমেন্ট আরো বেশি চাই আমার। এবং নেক্সট দিন থরলি সব ক্যাপাসিটেন্সের প্রবলেম ট্রাই করবে। কি বলেছে দেখো, 4 arms of a Wheatstone bridge has a resistance this. A galvanometer of 15 ohm resistance is connected BD. এটা 15 ohm. Calculate the current through the galvanometer when the potential difference 10 volt is maintained. ওহো, ডায়াগ্রামটা বোধহয় একটু ভুল আছে তাই না? হ্যালো, এই ডায়াগ্রামটা একটু ভুল লাগছে না? এ থেকে সি কি করে কানেক্টেড হতে পারে? এরকম এরকম তো আমি আজ পর্যন্ত দেখিনি। এটা কেন কানেক্ট হচ্ছে? এরকম তো আমি আজ পর্যন্ত দেখিনি। দাঁড়াও, তা কিন্তু যদি এটা উইস্টন ব্রিজ না হয় না তাহলে বেশ চাপ আছে। আমি দেখে নিচ্ছি ডায়াগ্রামটা, নেট থেকেই দেখছি। ওহো, কি খুলে গেল! এটা যদি উইস্টন ব্রিজ না হয় না তাহলে কিন্তু চাপ আছে। এটা উইস্টন ব্রিজই তো, মানে কোয়েশ্চেনই তো দেওয়া আছে 4 arms of a Wheatstone bridge। হ্যাঁ, কিন্তু এই যে এইরকম কানেকশন তো আমি পুরো ইঞ্জিনিয়ারিং লাইফে কখনো দেখিনি। স্যার এরকম কানেকশন হলে গ্যালভানোমিটার পুরো ছাই হয়ে যাবে না? এক্স্যাক্টলি, তার 4টে টার্মিনাল থাকেই থাকবে নাকি? হঠাৎ হঠাৎ যে কোনো জায়গা থেকে আমি টার্মিনাল কি বার করতে পারি নাকি? নিজে আমরা নিজে হাতেই গ্যালভানোমিটার বানিয়েছি, বানাতে হবে আইআইটি তে যারা যাবে। ভুল আছে, এই যে এইটা না ভুল আছে। এবার চলো, বাবা এবার তো ওয়াট লাগবে মনে হচ্ছে, কারণ 100 the 4 arms of Wheatstone bridge have resistances as shown in the figure. A galvanometer of 15 ohm resistance is connected across BD. Calculate the current through the galvanometer when a potential difference of 10 volt is maintained across AC. আচ্ছা, তার মানে আমাকে পুরো ইয়েটা ক্যালকুলেট করতে হবে। দেখো, VBD
দেখো, গ্যালভানোমিটার 15 ওহম রেজিস্ট্যান্স, ভিবিডি বাই 15 ইকুয়াল টু আই গ্যালভানোমিটার। দেখো, তার মানে যদি আমি, বুঝতে পারছি আমি কি লিখলাম, ভিবি মাইনাস ভিডি বাই 15 ইকুয়াল টু আইজি। দেখো, এটাই তো দিয়ে দিয়েছে, আর এটাই তো বার করতে হবে। এবার বি আর ডি আমাকে বার করতে হবে। বি আর ডি, এইটা 0, এইটা 10, বি। এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে দুটো ভাগে ভেঙছে। আবার এইখানে গিয়ে কারেন্টটা আমি এই বলছি, এই। তাহলে এ থেকে বি যাচ্ছে ভিএ মাইনাস ভিবি বাই 100 ইকুয়াল টু, বি থেকে ডি যাচ্ছে ভিবি মাইনাস ভিডি বাই 15 প্লাস ভিবি মাইনাস ভিসি বাই 10। এইটা একটা ইকুয়েশন আমি পেলাম। আবার ভি এ হচ্ছে 10 ভোল্ট, এইটা হচ্ছে 10 ভোল্ট ভিএ, আর ভিসি হচ্ছে 0 ভোল্ট। আমি ঠিক লিখেছি? এ থেকে বি যাচ্ছে, সেটা হচ্ছে বি থেকে ডি আর বি থেকে সি। অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এবার এইখান থেকে যে কারেন্টটা যাচ্ছে 10 মাইনাস ভিডি, 10 মাইনাস ভিডি বাই 60 ইকুয়াল টু, ও না, ইকুয়াল টু না, এখান থেকে কারেন্টটা আসছে প্লাস ভিবি মাইনাস ভিডি বাই 15 ইকুয়াল টু, এখান থেকে কারেন্টটা যাচ্ছে ভিডি মাইনাস 0 বাই 5। এটা তো বোধহয় 5 ছিল, 5। এইটা 2 নাম্বার ইকুয়েশন। চেক করে দেখো, এই দুটো ইকুয়েশনে ভিবি আর ভিডি আননোন। দেখো, দুটো ইকুয়েশনে ভিবি আর ভিডি আননোন, এখান থেকে আমাকে ভিবি আর ভিডি বার করতে হবে। এখান থেকে আমাকে ভিবি আর ভিডি বার করতে হবে। হুম। এইবার এই দুটো ইকুয়েশন থেকে না আমাদের ভিবি আর ভিডি বার করতে হবে। তাহলে একটু তোমরা ট্রাই করো তো। এটা হচ্ছে 10 মাইনাস ভিবি বাই 100 ইকুয়াল টু ভিবি মাইনাস ভিডি বাই 15 প্লাস ভিসি, সরি, ভিবি মাইনাস 0 বাই 10। 5 দিয়ে কাটলে 5 20, 5 3, 5 2। তাহলে আমি এইগুলোকে 6 দিয়ে গুণ করছি, না হবে না। হুম, 10 মাইনাস ভিবি, বাবা, এই একটু ক্যালকুলেট করো তো আমার সাথে সাথে তোমরাও, একটু তো ক্রিটিক্যাল হবেই এটা। 10 মাইনাস ভিবি, আচ্ছা এইটা আমি
2 দিয়ে গুণ করছি, এইটা আমি 2 দিয়ে গুণ করছি, এটা আমি 3 দিয়ে গুণ করছি, এটা আমি 3 দিয়ে গুণ করছি। তাহলে এই দিকে আসছে 6, তার মানে 2VB মাইনাস 2VD প্লাস 3VB। 2VB মাইনাস 2VD প্লাস 3VB বাই 20। ঠিকই চলছে। এবার এটাতে আমি 10 করছি, এটাকে আমি 3 করছি। 30 মাইনাস 3VB ইকুয়াল টু 20VB মাইনাস, আচ্ছা না, এইটাকে আমি লিখছি 5VB মাইনাস 2VD, অ্যাবসলিউটলি ফাইন, ইনটু এদিক থেকে 10 আসবে, তার মানে 10 এটাকে যদি নিয়ে আসি 53VB মাইনাস 30, এইটাকে এপাশে নিয়ে এসছি 20 মাইনাস 20VD ইকুয়াল টু 0। তার মানে 53VB মাইনাস 20VD ইকুয়াল টু 30। এটা আমার 3 নাম্বার ইকুয়েশন পেলাম। আর এইখান থেকে এই 2 থেকে আর একটা ইকুয়েশন পেতে হবে। সাড়ে 12টা অব্দি ক্লাস হবে। দেখো, এইটাতে আর একটা ইকুয়েশন পেতে হবে। কি ইকুয়েশন? 5, 3, 5, 12, 60। তার মানে 10 মাইনাস ভিডি বাই 12 প্লাস 4VB মাইনাস 4VD, ওপরে আমি 4 দিয়ে গুণ করলাম, নিচে 12 ইকুয়াল টু ভিডি। আমার আসছে 10 মাইনাস ভিডি প্লাস 4VB মাইনাস 4VD ইকুয়াল টু 12VD। এবার এই দুটো এদিকে যদি চলে যায় 17, 17VD মাইনাস 4VB ইকুয়াল টু 10। এটা 2 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার না 4 নাম্বার ইকুয়েশন। তোমরা বোধহয় বুঝতে পারোনি। এবার এই দুটো ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, এই যে এই দুটো ইকুয়েশনকে সলভ করলে আমাদের এই দুটো ইকুয়েশনকে আমাদের যদি সলভ করি, সেখান থেকে আমাদের আইজি দরকার। তো আইজি তো আমাদের মানে যেটা গ্যালভানোমিটার কারেন্ট যেটা বার করতে হবে, আইজি মনে আছে? আইজি সেটা হবে ভিবি মাইনাস ভিডি বাই 15। এই দুটো থেকে আমাকে ক্যালকুলেট করে বলতে হবে, বাট এটা বেশ চাপের হয়ে যাবে ডিয়ার। আর কোনো অপশনও আমি দেখছি না। দুটো ইকুয়েশন থেকে দুটো আননোন বার করে, এটা তো ক্যালকুলেটর ছাড়া প্রায় প্রায় ইম্পসিবল। কি করে করবে ছেলে লোকজন? আচ্ছা, আমি ধরো একে 20 দিয়ে ডিভাইড মাল্টিপ্লাই করছি, তার মানে ভিডি আর একে 17 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে দেখো তো এই দুটোকে যদি আমি অ্যাড করি, 17, 20, 17, 20, এইটা এটা কেটে যাচ্ছে। তাহলে এইদিকে আসছে ভিবি আসছে এদিকে 17 ইন্টু 53 ভিবি মাইনাস 20 ইন্টু 4, 20 ইন্টু 4 ইকুয়াল টু 20 ইন্টু 10 প্লাস 30 ইন্টু 17। তার মানে এখান থেকে ভিবি আসবে 20 ইন্টু 10 প্লাস 30 ইন্টু 17 ডিভাইডেড বাই 17 ইন্টু 53 মাইনাস 20 ইন্টু 4। দেখো, এইটা তো আসবে ভিবি। কেউ একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করে বলো তো এটা কত আসছে? কেউ একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করে বলো তো কত আসছে?
কেউ একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করে বলো কত আসছে। কেউ আমাকে একটু ক্যালকুলেট করে বলো। আমার ক্যালকুলেশন ছাড়া মানে ক্যালকুলেটর ছাড়া করা যাবে না। 0.86 মতো আসছে। দুর্দান্ত, ভেরি গুড। 0.86, এটা ছাড়া সম্ভব না রিয়ার। আচ্ছা, সিমিলারলি তোমরা যদি একবার এখান থেকে 0.86 পেয়ে যাও, তোমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। আহ, এটাতেই যদি বসাই, 17 VD ইকুয়াল টু 10 প্লাস 4 × 0.86 ডিভাইডেড বাই 17, তাহলে আমাকে বলো তো ভিডি কত আসছে। ভিডি কত আসছে? জলদি করো ডিয়ার, ভিডি কত আসছে? পয়েন্ট সেভেন সেভেন। বাবা, কি এই ক্যালকুলেশন করবে! আচ্ছা, তার মানে এবার আমার আইডি লাগবে হচ্ছে 0.86 মাইনাস 0.77/15। তার মানে এইটা আসছে তোমার 0.09/15। কত আসছে? এই 0.09ই তো। এই 0.09ই তো। দেখো তো জিরো হ্যাঁ, পয়েন্ট কি 0.09ই তো। আচ্ছা, এবার এইটা করলে যত আসবে, এইটা করলে যত আসবে, বাট আচ্ছা মানে যাই হোক, এবার আনসার কি ফর্মে দিয়েছে? এই আমার তো এই দুটো তো আসছেই না, এইটা আর এইটার মধ্যে। কারণ দেখো নিউমেরিক্যাল ভ্যালুটা প্রায় 6-এর কাছাকাছি আসছে। তো আমাদের এই ক্যালকুলেশনে ঠিকই আছে, ক্যালকুলেশন ইজ অ্যাবসলিউটলি ফাইন। আমার যা 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 করেছি অ্যাবসলিউটলি ফাইন, এটাই ঠিক আছে। তার মানে ভেবে বলো, এটা 15, তার মানে এত ডিভাইডেড বাই 15 মানে মিলি অ্যাম্পিয়ারে। তাহলে তো এইটা আনসার আসছে রিয়ার, এইটা আসছে মিলি অ্যাম্পিয়ারে, ডি। দেখো ডি। বাট এছাড়া আর কোনো প্রসিজিওর নেই, তোমাকে এই প্রবলেমটা শেষ পর্যন্ত ক্যালকুলেট করতেই হবে। এই প্রবলেমটা শেষ পর্যন্ত ক্যালকুলেট করতেই হবে। দেখো, টু রেজিস্টার 400 ohm and 800 ohm connected in series across a 4-volt battery. The potential difference measured by a voltmeter of 10 kilo ohm across 400 is close to, দেখো, টু রেজিস্টার 6 ভোল্ট,
এটা হচ্ছে 400, এটা হচ্ছে 800। দেখো, এটা হচ্ছে 400, এটা হচ্ছে 800। টু রেজিস্টার্স, 400 and 800। ঠিক ঠিক। এবার বলেছে the potential difference measured by a voltmeter of 10 kilo ohm across এই 10 kilo ohm resistor is close to। আচ্ছা, একটা জিনিস দেখো, যদি মন দিয়ে শোনো, মানে আমরা এই ডেটা দেখে কি করে অ্যানালাইজ করব। যদি এইটা না থাকতো, এই ভোল্ট মিটারটা, তাহলে এর অ্যাক্রসে আসতো 2 ভোল্ট, এর অ্যাক্রসে আসতো 4 ভোল্ট। এবার আমাকে দেখতে হবে এর ভোল্ট মিটার যদি কানেক্টেড থাকে এখানে, তাহলে বলতো এ কি কখনো এক্সট্রা ভোল্টেজ মেজার করতে পারে? মানে বেশি ভোল্টেজ মেজার করবে না কম ভোল্টেজ মেজার করবে যদি এর রেজিস্ট্যান্স থাকে? যদি এর রেজিস্ট্যান্স না থাকতো, লজিক্যালি ভাবো, যদি এর রেজিস্ট্যান্স না থাকতো তাহলে ও 2 ভোল্ট মেজার করতো, কিন্তু এর অলরেডি একটা রেজিস্ট্যান্স রয়েছে। কি বুঝতে পারলাম কি বললাম? এর অলরেডি একটা রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে বলো, এর যদি অলরেডি একটা রেজিস্ট্যান্স থাকে, তার মানে কারেন্টটা এই অবধি আসবে, এইখান দিয়ে কিছুটা কারেন্ট যাবে, এইখান দিয়ে কিছুটা কারেন্ট যাবে, এর অ্যাক্রসে কোনো চেঞ্জ হবে না। তাহলে আগে এইখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল সেইটা যদি তুমি 400 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 2 ভোল্ট আসছিল। এখন এই কারেন্টটা ভেঙে যাচ্ছে, তার মানে এখান দিয়ে কিছুটা কম কারেন্ট যাচ্ছে, কিছুটা। যদি কম কারেন্ট যায় তাহলে তুমি 400 দিয়ে যদি কারেন্টটা মাল্টিপ্লাই করো তাহলে কি হবে? কি হবে? কম কারেন্ট হবে না বেশি কারেন্ট হবে? এই কম ভোল্টেজ হবে না বেশি ভোল্টেজ হবে? কম ভোল্টেজ হবে ডিয়ার, কম ভোল্টেজ হবে। তাহলে ভেবে দেখো তো, এই দুটোকে আমি ডিসকার্ড করতে পারি কি পারি না? দেখো, এই দুটোকে আমি ডিসকার্ড করতে পারি কি পারি না? শিওরলি পারি। এই দুটোকে আমি শিওরলি ডিসকার্ড করতে পারি, রাইট? দেখো, এই দুটোকে আমি শিওরলি ডিসকার্ড করতে পারি। তাহলে এবার আমাকে দেখতে হবে এই দুটোর মধ্যে কোনটা হবে। আচ্ছা, ঠিক আছে। দেখো, তাহলে আমার কোনো আর কোনো অপশন নেই, আমাদের পুরো এটা করতে হবে। এর ইকুইভ্যালেন্ট কত হবে? আর ইকুইভ্যালেন্ট 10,000 ইন্টু 400 বাই 10,000 প্লাস 400। দেখো, 10,000 ইন্টু 400 বাই 10,000 ইন্টু 400, এইটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এইটা করলে কত আসছে? 1 2 1 2 1 2 1 2। তার মানে এইটা আসছে 400 ডিভাইডেড বাই 104, 104। না কি ভুল করলাম? 10,000 তো ঠিকই তো করেছি। 10,000, ও না না না, ভুল করেছি। 1 2, এখানে দুটো যাবে, এটা যাবে না, তার মানে আরো দুটো আসবে। ও মাই গড। ঠিক আছে, তার মানে এটাও যদি আরো 4 দিয়ে যায় বাই 26, এটা আমার আর ইকুইভ্যালেন্ট। এবার নেট কারেন্ট যাবে 6 ভোল্ট ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স 1000, 10,000 বাই 26 প্লাস 800, এইটা যাবে টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট। ও মাই গড। এবং এই যে আর ইকুইভ্যালেন্ট যেটা, এইটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ হবে আই ইন্টু আর। আর হবে তো, ভুল করলাম, শুধু এইটা। এই দেখো তো, বুঝতে পারছো কিনা? এবার এইটা ক্যালকুলেট করাটা ইটস বিট। আচ্ছা দেখো, এখান থেকে তো আমি 1 2 1 2 1 2 কেটে দিতেই পারি। 6 বাই 100 বাই 26 প্লাস 8,
ইন্টু 100/26। তার মানে কত আসছে বলতো? 6/100 প্লাস 8 ইন্টু 26। নিচে ছিল 26, ওপরে চলে গেল, ইন্টু 100। তার মানে আসছে 600 বাই, না এটা না আরো কাটবে, একটু কেটে নি। দেখো এটা 4 দিয়ে তো কাটবেই, 4 25, এটা 4 25, 4 2, তার মানে 6 25 150 ডিভাইডেড বাই 3 25 75, 76 77, 77। এইটা আসবে ভি। এই ভ্যালুটা ও রিড করবে। এই ভ্যালুটা মানে কত আসছে বলতো? 7 7, এটা অলমোস্ট 1.95 এর কাছাকাছি আসছে, অলমোস্ট 95 এর কাছাকাছি আসছে। একটু ক্যালকুলেটিভ আছে এই প্রবলেমগুলো, একটু ক্যালকুলেটিভ আছে এই প্রবলেমগুলো, বাট এই প্রবলেম কিন্তু নামানো যাবে। মেক শিওর করো যে আগস্ট মাসে আমরা এই 3টে টপিক ফুল, আর এইদিকে রে অপটিক্স আর ওয়েভ অপটিক্স এর সব পিওয়াই কিউ গুলো যেন ফুল করে ফেলতে পারি আগস্টে। ওকে, সেপ্টেম্বর আর অক্টোবর মিলে, না সরি আগস্ট, হ্যাঁ সেপ্টেম্বর আর অক্টোবর মিলে মুভিং চার্জ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এদিক থেকে তোমার এই মডার্ন ফিজিক্স গুলো, মডার্ন ফিজিক্স গুলো, তাহলে আমরা ভালো পজিশনে থাকবো, বলে দিলাম। নইলে কিন্তু ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা চলো, কি বলেছে দেখো প্রবলেমটা। বলেছে 4 রেজিস্ট্যান্স 15 12 4 10 রেসপেক্টিভলি ইন এ সাইক্লিক অর্ডার টু ফর্ম আ ওয়েস্টার্ন ব্রিজ নেটওয়ার্ক। দেখো 15 12 4 10, the resistance that is connected in parallel with the resistance 10 ohm to balance the network. ওকে, এইটা আর দেখো এইটা বাই এইটা ইকুয়াল টু এইটা বাই এইটা, তার মানে আর প্যারালাল 10/4। বুঝতে পারছো? 15/12 ইকুয়াল টু এইটা মানে হচ্ছে 10r/10 প্লাস r/4। এই কাটছে 3 3 3 5, তার মানে আমার আসছে 5 ইকুয়াল টু, আচ্ছা আবার 5 আর 2 কাটছে, তার মানে আসছে 1 ইকুয়াল টু 2r 10 প্লাস r। ইজি ইজি। তাহলে এখান থেকে আমার 10 প্লাস r ইকুয়াল টু 2r, r ইকুয়াল টু 10 ওহম। দেখো r ইকুয়াল টু 10 ওহম। তোমরা কি বুঝতে পারলে? আচ্ছা, হুম, আচ্ছা আমরা এটাই লাস্ট প্রবলেমটা করে নিই। বাবা, এসব দেখেই তো মনে হচ্ছে, আচ্ছা দেখো কি বলেছে।
বলেছে in a meter bridge the wear of length 1 meter has non-uniform cross section such that the variation of dr by dl of its resistance r with length is directly proportional to, তার মানে আমি বলতে পারি এবার ওকে, two equal resistances are connected as shown in the figure. Okay. দেখো in a meter bridge the wear of resistance 1 meter, এটা 1 মিটার। ও, এই ক্রস সেকশনটা যে চেঞ্জ করছে, ক্রস সেকশনটা চেঞ্জ করছে। দাঁড়াও, in a meter bridge the wear of resistance 1 meter has non-uniform cross section area, the variation of two equal resistance are connected as shown। আচ্ছা, আর the galvanometer has zero deflection। ওকে, দেখো এইটুকুর যা রেজিস্ট্যান্স হবে বেসিক্যালি R1 বাই এই রেজিস্ট্যান্সটা, মানে L ইকুয়াল টু R বাই 1 মাইনাস L, রাইট? তাহলে ইনফ্যাক্ট আমি যদি বলি এইখানে R1 হবে আর এইখানে R2 হবে, তার মানে R1 বাই R1, না, এই যে R ড্যাশ বাই R1 ইকুয়াল টু এদিকের R ড্যাশ বাই R2। ওকে, এবার এই দুটো ইকুয়াল হবে, এই দুটো রেজিস্ট্যান্স কিরকম করে ইকুয়াল হবে? এইখান থেকে এইটুকু যদি এইরকম হয় তাহলে দেখো R1 হবে ইন্টিগ্রেশন কে ডিএল বাই রুট এল, এবার এটা হবে 0 থেকে এল পর্যন্ত। দেখো এইটা হবে 0 থেকে এল পর্যন্ত R1। আর R2 কি হবে বলতো? R2 হবে কে ডিএল বাই রুট এল। এবার দেখো এই অবধি যদি এল হয় তাহলে এটা এইখান থেকে শুরু হবে, এইটা শুরু হবে এল থেকে, আমি এইখান থেকেই যদি নিই এইটা এল থেকে 1 পর্যন্ত, তার মানে এটা হবে এল টু 1। তার মানে এই দুটো যদি ইকুয়াল করি তাহলে বেসিক্যালি আমার ইকুয়েশনটা আসবে ডিএল বাই রুট এল ইন্টিগ্রেশন ডিএল বাই রুট এল ইন্টিগ্রেশন 0 টু এল একটা, এল টু 1 একটা, এই হবে আমাদের গল্প। এবার দেখো ইন্টিগ্রেশন 1 ডিএল বাই এল হয় 2 রুট এল। এই ইন্টিগ্রেশন ডিএল বাই এল কি আমার 2 রুট এল হয়? এই এটা কি এই হয়? ভালো করে বলো তো, কি হয় কি হয় না? এক্স টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন কি হয় বলো? এক্স এন প্লাস 1 বাই এন প্লাস 1, হয় কি হয় না? এবার করে দেখো তো এটা হয় কিনা। তাহলে আমার এখানে বেসিক্যালি হবে 2 রুট এল 0 থেকে এল, 2 রুট এল এল থেকে 1, তাহলে এইটা আসছে 2 রুট এল ইকুয়াল টু 2 মাইনাস 2 রুট এল। এই 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 কাটছে 2 রুট এল ইকুয়াল টু 1, 4 এল ইকুয়াল টু 1, এল ইকুয়াল টু 0.25 সেন্টিমিটার।
স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার ইন্টিগ্রেশন ডিএল বাই এল এর তো এল এন এল হওয়া উচিত ছিল না? ইন্টিগ্রেশন ডিএল কেন, রুট এল তো। ও সরি স্যার, রুট এল আছে না? হ্যাঁ। রুট এল না, ঠিকই আছে, একদম পারফেক্ট। চলো কি বলেছে, দ্য রেজিস্ট্যান্স অফ মিটার ব্রিজ এবি অফ এবি ইন দ্য গিভেন ফিগার ইজ 4 ওহম। আচ্ছা, with a cell of EMF 0.5 volt and rheostat of resistance 2 ohm, এটা 6 volt. The null point is obtained at some point J. When the cell is replaced by another one of EMF E2, the same null point J is found with rheostat 6 volt. আচ্ছা, বুঝতে পেরেছি। যখন এখানে 6 ওহম, তখন নাল পয়েন্টটা সেম। দেখো, মানে ব্যাপারটা এরকম, নাল পয়েন্টটা একই জায়গায় আছে। এইটা হচ্ছে E2, তারপরে নাল পয়েন্ট একই জায়গায় আছে। এইটা এ, এইটা বি, এইটা 6 ভোল্ট। ও, এইটা তো 2 ওহম প্রথমে, তারপরে এটা 6 ওহম। দেখো তো ঠিক বলছি কিনা। হ্যালো, তাহলে বলো তো, উম, এইটা আমার অরিজিনাল ইয়ে, ভালো করে শোনো। তাহলে বলো তো, ফার্স্ট কেসে যখন, এটা ফার্স্ট কেস, এটা সেকেন্ড কেস, বলো তো ফার্স্ট কেসে ভোল্টেজ গ্রেডিয়েন্ট কত? দেখো, 6 ভোল্ট, আর এটা 2, আর এখানে টোটাল 4, তার মানে 4 প্লাস 6, এইটা হচ্ছে টোটাল তোমার কারেন্ট যাচ্ছে। ধরো এই, সরি, এইভাবে কারেন্টটা যাচ্ছে, এইভাবে কারেন্টটা যাচ্ছে। এই লেন্থটা যদি টোটাল আর হয়, এবার এর অ্যাক্রস এই কারেন্টের এখানে ভোল্টেজ কত তাহলে? ইন্টু 4। দেখো, এইটা হচ্ছে কারেন্ট যাচ্ছে এর মধ্যে দিয়ে, কেন? 6 ভোল্ট ডিভাইডেড বাই এই রেজিস্ট্যান্স আর এই 4 রেজিস্ট্যান্স বাই এল। এইটা হচ্ছে তোমার পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ফার্স্ট কেসে। দেখো, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ফার্স্ট কেসে। এবার এই লেন্থটা এল, তাহলে বলো তো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট এর সাথে যদি আমি এল গুণ করি, তাহলে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটাই আমার ই, মানে 0.5। বোধহয় বুঝতে পারোনি। দেখো, সেকেন্ড কেসে কি হবে? সেকেন্ড কেসে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত বলো তো? 6 ডিভাইডেড বাই 6 প্লাস 4, সরি, হ্যাঁ 6 প্লাস 4, এটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, না সরি, এটা হচ্ছে কারেন্ট এইখান দিয়ে যাচ্ছে। এবার এইখান থেকে এইখানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট হচ্ছে 4 বাই এল, 4 বাই ক্যাপিটাল এল, টোটাল এল, নাল পয়েন্ট চেঞ্জ হয়নি, মানে এইটা হচ্ছে এল ইন্টু এল ইকুয়াল টু E2। তোমরা বোধহয় বুঝতে পারোনি, নাকি বুঝতে পেরেছো? দেখো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। হ্যালো, 2 কে 1 দিয়ে ডিভাইড করে বলো তো কি আসছে? হ্যালো, 2 কে 1 দিয়ে ডিভাইড করে বলো কি আসছে? আমি শুনতে পাচ্ছি না, তোমরা আমায় বলবে। 2 কে 1 দিয়ে ডিভাইড করে বলো কি আসছে? আরে ভাই, 2 কে যদি আমি 1 দিয়ে ডিভাইড করে দিই, তার মানে E2 বাই 0.5। ভালো প্রবলেম এটা। ইকুয়াল টু 2, এখান থেকে এল থাকছে না, 4 থাকছে না, তার মানে 4 6 24 বাই 10, আর এদিকে এটা থাকছে না। কি হলো? ভুল করেছি, দুটোটা। এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে একটা 6 6 আর একটু ভালো 4। করে। ও, এটা 4 আর 2, এটা 2 হবে। তারপরে দেখো, 24/10 হচ্ছে এইটা, এই যে 24/10, আর এটা হচ্ছে 24/8। বলো এখান থেকে E2 ভ্যালু কত আসছে? নাকি কোথাও আবার ভুল করেছি? তাত 24/4 আর 2 6 না? কি করে যাচ্ছি? এইটা বুঝতে পারছো কেন? 4 হচ্ছে এই টোটাল রেজিস্ট্যান্সটা, আর 2 হচ্ছে এই রিওস্ট্যাটটা। একদম পারফেক্ট ডিয়ার। তার মানে এখান থেকে E2 ভ্যালু কত আসছে বলো তো? 0.5 ইন্টু, বলো, 6/10, কত আসছে? 5 6 30, 0.3 ভোল্ট।
একদম রিওস্ট্যাটের ওপরে এই কি বলে, এটা হচ্ছে তোমার মিটার ব্রিজের ওপরে ইজি একটা প্রবলেম, ইজি একটা প্রবলেম। তোমরা কি প্রবলেমটা বুঝতে পেরেছো? নেক্সট, ইন এ উইজস্টোন ব্রিজ, দিয়ে দিয়েছে উইজস্টোন ব্রিজ, রেজিস্ট্যান্স পি কিউ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল, আর ইকুয়াল টু 400, দ্য ব্রিজ ইজ ব্যালেন্স on interchanging P and Q, the value of R for balance is 104, the value of X. আচ্ছা দেখো, P by Q এইটা R1 by X, ঠিক? তারপরে আমি এইটা করে দিয়েছি Q, এইটা করে দিয়েছি P, এইটা করে দিয়েছি R2, এটা X। আবার Q by P, Q by P equal to R2 by X। এই দেখো তো ঠিক লিখেছি কিনা। প্রথমে পি কিউ, এই তোমরা বোধহয় বুঝতে পারছো না, দেখো পি কিউ, এই যে পি কিউ যখন ছিল পি বাই কিউ, পি বাই কিউ, আর বাই মানে R1 প্রথমে ছিল, সেই R1 এর ভ্যালু হচ্ছে এইটা, আর তারপরে R1 এর ভ্যালু হচ্ছে, R2 এর ভ্যালু হচ্ছে এইটা। দেখো এবার এই দুটোকে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি, মাল্টিপ্লাই করে দিলে দেখো R1 R2 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে এক্স আসছে রুট, না দেখো তো এটা আসছে কিনা। এবার এটা আসবে রুট 400 ইন্টু 405, এটা করলে কত আসছে? ওরে বাবা, এ তো চাপের ডিয়ার। আরে ভাই 400, না হবে না তো। এই এটা কি হবে? স্যার 402.4 নয়, দেখো মানে এইটা তো 402.5। হবে না, 3 3 9ও হবে না। এই আমার তো এইটা আসছে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি, দিয়েছে। এইটা আসছে না। হ্যাঁ স্যার, 402.49 মানে হুম, এটাই। দেখো দেখো জাস্ট এইটার ইয়েটা করতে হবে। এই প্রবলেমটা নিয়ে কারোর কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। এই প্রবলেমটা নিয়ে পি কিউ ইন্টারচেঞ্জ করেছি, তখন আমি এই যে কিউ বাই পি করেছি তখন, কারণ এক্স একই জায়গায় আছে, এক্স কে আমি ইন্টারচেঞ্জ মানে ওখান থেকে রিপ্লেস করতে পারি না। আচ্ছা জলদি নামাও এটা কি বলেছে দেখো। ইন দ্য এক্সপেরিমেন্টাল সেট আপ অফ মিটার ব্রিজ shown in figure, the null point is obtained, null point is obtained at a distance 40 centimeter from A, এইটা ভাই 40 সেন্টিমিটার। if a 10 ohm resistor is connected in series with R1, এইটার সাথে যদি R plus 10 করি, the null point shifts by 10 centimeter। আচ্ছা, null point shift by 10 centimeter, আচ্ছা বুঝতে পারলাম। আচ্ছা দেখো, ফার্স্ট কেসে এইটা নাল পয়েন্ট, এইটা 60 সেন্টিমিটার, তার মানে বলতো R1 বাই R2 ইকুয়াল টু 40 বাই 60, তার মানে R1 বাই R2 ইকুয়াল টু 2/3, ফার্স্ট কেসে। সেকেন্ড কেসে বলেছে ইফ 10 ওহম রেজিস্ট্যান্স ইজ কানেক্টেড ইন R1, তার মানে R1 প্লাস 10 বাই R2, এইটা যেহেতু বেড়ে গেছে সেই হেতু নাল পয়েন্টটা ডান দিকে সরবে। ডান দিকে যদি সরে তার মানে এইটা এইখানে 10 মানে হচ্ছে এটাও 50 সেন্টিমিটার, এটাও 50 সেন্টিমিটার, মানে 50/50। বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পারছো? এবার আমাকে একটা কথা বলো, আমি এখান থেকে R1 প্লাস 10 ইকুয়াল টু R2 পাচ্ছি, আর এইখানে 3R1 ইকুয়াল টু 2R2 পাচ্ছি। দেখো
কারেক্ট। এবার এই দুটোকে সলভ করে আমি R1 আর R2 পেয়ে যাব। তোমরা আমাকে বলো তো R1 আর R2 কত আসছে এই দুটোকে সলভ করে? এই দুটোকে সলভ করে আমার R1 আর R2 কত আসছে বলো? স্যার R1 20 আচ্ছা 20 and 30। এবার কি বলেছে? দ্য রেজিস্ট্যান্স দ্যাট শুড বি কানেক্টেড ইন প্যারালাল উইথ আর এত সাচ দ্যাট দ্য নাল পয়েন্ট শিফটস ব্যাক টু ইটস অরিজিনাল পজিশন। আচ্ছা, তার মানে দেখো, অরিজিনাল পজিশন মানে এই সাইডে যা হবে আর টোটাল, আর এইখানে হবে R2, মানে এইখানে বেসিক্যালি R1 প্লাস 10 একটা রেজিস্ট্যান্স, তার সাথে আর একটা রেজিস্ট্যান্স আছে R3। অরিজিনাল পজিশন মানে হচ্ছে এই R টোটাল বাই R2 ইকুয়াল টু 2/3। এবার R2 হচ্ছে 30, তার মানে R টোটাল ইকুয়াল টু 2 ইন্টু 30/3। এবার R টোটাল কি হবে? R টোটাল হবে R1, R1 তো আমি জানি 30, তার মানে R1 হচ্ছে 20, তার মানে এইটা আর এইটা প্যারালাল, এইটা আর এইটা প্যারালাল, এইটা হচ্ছে 30, তার মানে 30 ইন্টু R3 বাই, ঠিকই করছি, 30 প্লাস R3 ইকুয়াল টু 20, তার মানে 6R3 ইকুয়াল টু 30 প্লাস R3। কোথায় ভুল করলাম? না, ভুল করেছি 3R3 ইকুয়াল টু 62R3। এই আমার R3 এর ভ্যালু 60 আসছে, দেখো R3 এর ভ্যালু 60 আসছে। ইটস এ গুড প্রবলেম, ইটস এ গুড প্রবলেম। এই সবাই কি বুঝতে পেরেছি? দেখো প্রবলেমটা, আশা করি আমরা সবাই এই প্রবলেমটা বুঝতে পেরেছি। দেখো ভালো করে, ডাউট থাকলে বলো, ডাউট থাকলে বলো। ওকে, দেখো দেখো, অন ইন্টারচেঞ্জিং দ্য রেজিস্ট্যান্সেস, on interchanging the resistance, the balance point of a meter bridge shifts to the left by 10 centimeter. The resistance of their series combination is 1 kilo ohm. বাবা, দেখো R1 R2, এইটা হচ্ছে L, এটা হচ্ছে 100 মাইনাস L। দেখো এইটা হচ্ছে L, এইটা হচ্ছে 100 মাইনাস L। এবার দেখো, the resistance of the series combination is 1 kilo ohm. How much was the resistance on the left slot before the interchanging the resistance? Okay, দেখো R1 প্লাস R2 ইকুয়াল টু 1000। তাহলে বলো তো এই R2 মানে হচ্ছে 1000 মাইনাস R1। দেখো তো, এটা হচ্ছে ফার্স্ট সিনারিও। সেকেন্ড সিনারিওতে ইন্টারচেঞ্জ করে দেওয়া হয়েছে। সেকেন্ড সিনারিওতে ইন্টারচেঞ্জ করে দেওয়া হয়েছে। এইটা 1000 মাইনাস R1, আর এইটা R1। তখন দেখো এইটা হয়েছে L মাইনাস 10, বাদিকে শিফট করে গেছে। আর এইটা তখন কত হয়েছে বলো তো? দেখো L মাইনাস 10, এটা যদি এক্স হয়, প্লাস এক্স ইকুয়াল টু 100, তার মানে এক্স হবে, এই দেখো তো ঠিক লিখেছি কিনা,
দেখো তো ঠিক লিখেছি কিনা। হ্যালো হ্যালো হ্যালো। তার মানে এবার আমার ফার্স্ট সিনারিওতে এইটায় R1 বাই 1000 মাইনাস R1 ইকুয়াল টু L বাই 100 মাইনাস L। তার মানে এখান থেকে 100 মাইনাস L, মানে দুটো ইকুয়েশন দুটো আননোন, সিম্পল, দুটো ইকুয়েশন দুটো আননোন। R1 ইকুয়াল টু 1000 মাইনাস R1 ইন্টু L। দেখো তো বুঝতে পেরেছো কিনা। হ্যালো, এই দেখো তো বুঝতে পেরেছো কিনা। এটা আমার এই ফার্স্টেরটা কি বোঝা গেছে। সেকেন্ডেরটা কি হবে? সেকেন্ডেরটা হচ্ছে 1000 মাইনাস R1 বাই R1 ইকুয়াল টু L মাইনাস 10 বাই, তার মানে 1000 মাইনাস R1 ইন্টু 110 মাইনাস L ইকুয়াল টু R1 L মাইনাস 10। এটা সেকেন্ড ইকুয়েশন। দুটো ইকুয়েশন দুটো আননোন ভাই লোক, দুটো ইকুয়েশন দুটো আননোন। আচ্ছা, আমি তো হ্যাঁ দুটো ইকুয়েশন দুটো আননোন। এবার দেখো এইখান থেকে আমি লিখতে পারি L বাই এই যে R1 মাইনাস এইখান থেকে, আচ্ছা এই যে এইটা দেখো, এইটা এখান থেকে R1 মাইনাস 1000 বাই R1 ইকুয়াল টু 110 মাইনাস L বাই L মাইনাস 10। এই যে এটাকে উল্টে দিয়েছি। এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন থেকে পেয়েছি। আর ফার্স্ট ইকুয়েশন থেকে আমি এটা পেয়েছিলাম না, L বাই 100 মাইনাস L, মানে এটাই ইকুয়াল টু L বাই 100 মাইনাস L। দেখো এবার এইটাকে আমি মাল্টিপ্লাই করছি, 110 L 100 মাইনাস L L L মাইনাস 10। ভাই এটা এটা ছাড়া আর কোনো অপশন নেই এই প্রবলেমটা। আই রিপিট, এটা ছাড়া আর কোনো অপশন নেই এই প্রবলেমটা। এবার দেখো এখান থেকে 110 ইন্টু 100, এই যে মাইনাস 110 L মাইনাস L 100 প্লাস L স্কোয়ার ইকুয়াল টু L স্কোয়ার মাইনাস 10L। L কাটছে, L কাটছে এদিক থেকে কি আসছে বলতো, 110 ইন্টু 100 মাইনাস ইকুয়াল টু 110L প্লাস 100L মাইনাস 10L, মানে 200। L আসছে 110 ইন্টু 100 বাই 200, 55 সেন্টিমিটার। এই L আসছে 55 সেন্টিমিটার। তোমরা বোধহয় বুঝতে পারোনি প্রবলেমটা, বোধহয় বুঝতে পারোনি নাকি বুঝতে পেরেছো? জলদি দেখো, ইটস আ ভেরি গুড প্রবলেম। এবার বলো তো, আমি যদি এই ইকুয়েশনে বসিয়ে দিই, এই ইকুয়েশনে 1000 মাইনাস R1 বাই R1 45 বাই 110 55। এই দেখো তো ঠিক লিখেছি কিনা। এই এল মানে কিন্তু 55 পেয়েছি না, আর এখানে যদি 55 বসিয়ে দিই তার মানে এটা আসছে। দেখো এবার দেখো এখান থেকে ইন্টু 55 মাইনাস R1 ইন্টু 55 ইকুয়াল টু 45 R1। দেখো এটা এ পাশে চলে যাচ্ছে 110, R1 আসছে বাই, দেখো 1000 ইন্টু 55 R1 ইন্টু 55 R1 ইন্টু 45। এটা যদি যায়, ওহো এইটা যদি যায় এটা 100, তো এই 45 আর 55 তো 100, তার মানে এই দুটো যদি কেটে যায় 55 0। দেখো এই দুটো কেটে গেলে 55 কে, এই R1 এর ভ্যালু আমার আসছে, দেখো তো এটা আসছে কিনা, এরকম কোনো অপশন দেওয়া আছে কিনা। এই কে তো নেই, এটা কি কিলো ওহমে ছিল? ও না, টোটালটা এটা কিলো ওহমে কেন হবে? এই একদম পারফেক্ট। তোমরা কি প্রবলেমটা বুঝতে পারলে? আহামরি কিচ্ছু ছিল না, জাস্ট মানে ফর্মুলার অ্যাপ্লিকেশন। আবার বলছি প্রবলেমটায় আহামরি কিন্তু কিচ্ছু ছিল না, প্রবলেমটায় ফর্মুলার অ্যাপ্লিকেশন ছাড়া আর কিচ্ছু নয়, বাট ইটস এ গুড প্রবলেম।
হুম দেখো, which of the following statement is false? A rheostat can be used as a potential divider. Which of the following statement is false? আচ্ছা, Kirchhoff's second law represent energy conservation. Wheatstone bridge is the most sensitive when all the four resistance are of the same order of magnitude. Acha, in a balanced Wheatstone bridge, if the cell and the galvanometer is exchanged, the null point is disturbed. আচ্ছা আচ্ছা দেখো, এইটার তোমাদের কি বক্তব্য? আর রিওস্ট্যাট ক্যান বি ইউজড অ্যান্ড পোটেনশিয়াল ডিভাইডার, একদম এটা কোনো ফলস না, এটা রাইট। রিও রিওস্ট্যাট মানে তো এইরকম, এইখানে একটা পয়েন্টার থাকে, এই পয়েন্টারটাকে আমরা এই দিকে আর এই দিকে সরিয়ে, দেখো এই দুটো দিকে সরিয়ে এটাকে প্লেস করি, ঠিক? দেখো, কিরচফ সেকেন্ড ল রিপ্রেজেন্টস এনার্জি কনজারভেশন, এটাও কিন্তু কারেক্ট, এটাও কিন্তু কারেক্ট। কিরচফ সেকেন্ড ল যেটা, সেটা এনার্জি কনজারভেশনকে রিপ্রেজেন্ট করে, ডিয়ার, এটা কিন্তু কারেক্ট, এটা কারেক্ট। আচ্ছা, Wheatstone bridge is the most sensitive when all the four resistance are of the same order, একদম। R1 by R2 equal to R3 by R4, ভেবে দেখো, যখন এইগুলো এইগুলো অলমোস্ট সেম অর্ডারে থাকে, তখন এই ক্যালকুলেশনটা খুব সেন্সিটিভ হয়ে যায়। ক্যালকুলেশনটা সেন্সিটিভ মানে পুরো সিনারিওটাই সেন্সিটিভ। এইবার লাস্টেরটা দেখো, লাস্টেরটা বলেছে ইন এ ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, এই এটা ধরো ব্যালেন্সড, এই এই R1 R2 R3 R4, এবার এবার এই দুটো পয়েন্টের মধ্যে মানে এ বি সি ডি, এবার সি আর ডি এর মধ্যে আমি এইটাকে লাগিয়েছি, দেখো এইটা এ, এইটা বি, এইখানে গ্যালভানোমিটার। এ আর সি এর মধ্যে R1, এ আর ডি এর মধ্যে R3, সি আর বি এর মধ্যে R2, আর বি আর ডি এর মধ্যে R4। এইখানে হবে R1 by R2 equal to R3 by R4, এইখানে হবে R2 by R4 equal to R1 by R3। এই দুটো কিন্তু R2 R4 R1 R3, কোথাও ভুল করলাম? হ্যাঁ, এই দুটো তো সেমই আছে, এই দুটো তো সেমই আছে। তার মানে ইন এ ব্যালেন্স উইথড্রন ইফ দ্য সেলস এন্ড দ্য গ্যালভানোমিটার এক্সচেঞ্জ দ্য নাল পয়েন্ট ডিস্টার্ব, নাল পয়েন্ট তো ডিস্টার্ব হয় না, তার মানে এইটা ফলস। বুঝতে পারলে কি বললাম? এই নাল পয়েন্ট তো ডিস্টার্ব হয় না, হয় কি? না স্যার হয় না। দেখো এই যে তোমাদের সামনে দেখাচ্ছি, R1 ইন্টু R4 আর R2 ইন্টু R3, কি বলেছে দেখো, দেখেছো? এই প্রবলেমগুলো যত দূরের দিকে যাচ্ছি, প্রবলেমগুলো কিন্তু বেশ ক্রিটিক্যাল, স্পেশালি এই প্রবলেমটা তো বেশ ক্রিটিক্যাল ছিল, এই প্রবলেমটা মানে ক্যালকুলেশনটা বেশ জটিল। জলদি 145, in a meter bridge experiment, resistance are connected as shown in the figure. Initially resistance P and neutral point N is 60 centimeter, এটা 4 আর নিউট্রাল পয়েন্ট 60 সেন্টিমিটার, এটা 40 সেন্টিমিটার, এটার ভ্যালু পেয়ে যাব। নাও অ্যান আননোন রেজিস্ট্যান্স R is connected in series with P, তার মানে এবার এর সাথে যদি আমি 4 প্লাস
আর কলি, তাহলে এইটা আসছে 80-তে। এইটাও খুব ইজি। 4/Q = 60/40। 4 + R/80 = না, 4/R/Q = 80/20। দেখো তো, হ্যালো, এখান থেকে দুটো ইকুয়েশন, দুটো আননোন, এখান থেকে আমি বলতে পারি কিউ এর জায়গায় বসিয়ে দাও 4 + R বাই, এটা হচ্ছে 4, এইটা কিউ এর জায়গায় বসাও 3/2, কিউ এর জায়গায় বসাও 8/3। কি ঠিক বলছি? তাহলে 4 + R = 4। দেখো তো আর এর ভ্যালু কত আসছে। দেখো তো আর এর ভ্যালু কত আসছে। এই এখান থেকে আর এর ভ্যালু কত আসছে? অ্যাকচুয়ালি এটা হবে -4। তার মানে 4 8 32, 3 4 12। এই 20/3 আসছে না? দেখো 20/3, অ্যাবসলিউটলি। দেখো, ওকে ওকে, এটা বলো, 246। খুবই ইজি হবে এটা। shown in the figure below, meter bridge set up with null deflection in the galvanometer, the value of R 55/R = 20/80। এই তাই না? আচ্ছা ঠিক আছে, দিয়েছে। আর এর ভ্যালু 4, 220। এই লটারি প্রবলেম ছিল এটা। This was a lottery problem. অক্টোবর নভেম্বরে আমরা পুরনো পিওয়াই কিউ গুলো করবো, ডিসেম্বর আর জানুয়ারিতে 25-এর সবকটা পিওয়াই কিউ ধরে ধরে করবো। আচ্ছা, 147 কি বলেছে দেখো। In a Wheatstone bridge, 3 resistance PQ are connected in the 3 arms, and the 4th arm is formed by 2 resistance S1 S2 connected in parallel. The condition for the meter to be that P/Q = R/, S1 parallel S2, S1 S2 by S1 plus S2. P/Q = R, S1 plus S2 by S1 S2. কি বলেছে দেখো। In a meter bridge experiment, null point is obtained at 20 centimeter from one end of the wire when the resistance X is balanced against another resistance Y. If X and Y is borrow, then there will be the new position of the null point from the same end. If one decides to balance a resistance 4X against Y. দেখো, X by Y equal to 20/80. 4X by Y equal to L by 100 minus L. এবার দেখো 4 into 20/80 equal to L 100 minus L. এখান থেকে L এর ভ্যালু বেরিয়ে যাবে। এখান থেকে L এর ভ্যালু বেরিয়ে যাবে। L এর ভ্যালু 50 সেন্টিমিটার। এইটা কি আমাকে করে দিতে হবে? দেখো,
স্যার এরকম এখানে আমি বুঝছি কি করে যে এক্স থেকেই 20 সেন্টিমিটার যাচ্ছে? বলছি, এক্স ওয়াই, ঠিক? কে বড়, এক্স না ওয়াই? ওয়াই বড়। তাহলে এইটা 20 সেন্টিমিটার হতেই হবে, কারণ এটা 80 ও সেন্টিমিটার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। কারণ ওয়াইটা তো বড়, কারণ হ্যাঁ হ্যাঁ, বাস। তো তাই ওইটা বলে দিয়েছে যে এক্স ইজ লেস দ্যান ওয়াই। রাইট, এটা না হলে দুটো কন্ডিশন করতে হতো। হ্যাঁ। ওকে, আমরা আমরা বেশ শেষের পথে পৌঁছে গেছি, মানে এটা আমাদের লাস্ট প্রবলেম হোপফুলি এই সিরিজের। ইয়েস, অনেকগুলো প্রবলেম আমরা করলাম। দেখো কি বলেছে, অ্যান অ্যামিটার রিডস আপ টু 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, ইটস ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ 0.81 ওহম। টু ইনক্রিজ দ্য রেঞ্জ টু 10 অ্যাম্পিয়ার দ্য ভ্যালু অফ রিকোয়ার্ড শান্ট। দেখো, অ্যান অ্যামিটার রিডস আপ টু 1 অ্যাম্পিয়ার, এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার রিড করতে পারে। ইটস ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ 0.81। এবার টু ইনক্রিজ দ্য রেঞ্জ, এটাকে যদি আমি এরকম করি, এখানে আমি একটা শান্ট বসাচ্ছি যাতে এইখান দিয়ে 10 অ্যাম্পিয়ার ঢুকতে পারে, কিন্তু এইখান দিয়ে যাবে 1 অ্যাম্পিয়ার। দেখো, এইখান দিয়ে যাবে 1 অ্যাম্পিয়ার। ভ্যালু অফ রিকোয়ার্ড শান্ট, ভেবে দেখো, এটা ধরো এস, এইখান দিয়ে যদি 10 ঢোকে, এইখান দিয়ে 1 অ্যাম্পিয়ার যাবে। আর তার মানে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? 1 ইন্টু 0.81। দেখো, আর এইখান দিয়ে যখন যাবে, দ্যাট উইল বি 10 মাইনাস 1। এই যে 10 এখান দিয়ে ঢুকছে, এখানে ঢুকছে Yes. 9 ইন্টু এস। বলো তো এখান থেকে এস এর ভ্যালু কত আসছে? 0.09। ইজি ছিল না এটা? বোঝো, প্রবলেমটা বোঝো। আমি কিন্তু আহামরি কিছু কনসেপ্ট মনে রাখিনি। আমাকে কি করতে হবে? রেঞ্জটা বাড়াতে হবে। মানে এইটা এখন আমার অ্যামিটার, এইটা এখন আমার অ্যামিটার, ঠিক? এইখান দিয়ে ঢুকছে 10, আর এখান দিয়ে তাহলে 1 অ্যাম্পিয়ার, তার মানে এখান দিয়ে 9 অ্যাম্পিয়ার যেতে হবে। তার মানে এদের দুজনের পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে। এই অ্যামিটারের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার চেঞ্জ হবে না। তোমরা বোধহয় বুঝতে পারোনি, নাকি বুঝতে পেরেছো? এবার ফর্মুলা আছে আইজি ইন্টু জি, দেখবে তোমাদের আমি ফর্মুলা করিয়েছিলাম। আইজি গ্যালভানোমিটার ইন্টু গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স ইকুয়াল টু আই মাইনাস আইজি ইন্টু এস শান্ট। এটা আমি করিয়েছিলাম, ডাজন্ট ম্যাটার, এত মনে রাখতেই হবে না। ঠিক, চলো, যদি ঠিক হয় তাহলে আজকে আমরা আমাদের লেকচার এ পর্যন্তই শেষ করলাম।